উনি শুধু প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দুর্নীতির প্রতিবাদ না করতে পারি, আমরা তো দুর্নীতির শিকার, আমরা তো রাজনীতির শিকার হয়েছি। তো যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের সরকার নিজের কর্মচারীদেরকে রক্ষা করতে পারছেন না, দেখবেন যখন জিজ্ঞেস করেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যোগ্য না অযোগ্য জিজ্ঞেস করছিলেন, তখন আমি বলছিলাম, তখন পুলিশ আমাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে চলে যায়, আমাকে বলতে দেওয়া হয়নি। কেন ভাগ করা যাচ্ছে না? এসএসসি কোনো সময়ও ক্লিয়ারলি কিছু বলেনি যে এরা যোগ্য এরা অযোগ্য, এর বাইরে আর কেউ নেই, এই কথা কখনো বলেনি এসএসসি। শুনুন না, আমাদের দাবি একটাই যে আমরা সরকারের কাছে দাবি করেছিলাম যে সেগ্রিগেশন যে কোনো উপায়ে করতে হবে আপনাকে। তো যেহেতু উনি 7 তারিখে যে আমাদের মিটিং ছিল ইন্দোর স্টেডিয়ামে, সেটা আপনারা সবাই জানেন, উনি শুধু প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। উনি কিন্তু শিক্ষা দপ্তর থেকে এসএসসিকে চিঠি পাঠিয়েছেন যে নতুন পরীক্ষা নেওয়ার জন্য, এটা কিন্তু 7 তারিখে উনি বলেননি। উনি সেখানে লুকিয়ে আমাদেরকে বিভিন্ন রকমভাবে, যাতে আমরা আওয়াজ তুলতে না পারি, আমরা প্রতিবাদ না করতে পারি, আমরা দুর্নীতির প্রতিবাদ না করতে পারি, আমরা তো দুর্নীতির শিকার, আমরা তো রাজনীতির শিকার হয়েছি, এটা কেউ অস্বীকার করতে পারবে না, সারা পশ্চিমবঙ্গ অস্বীকার করতে পারবে না। তাই উনি আমাদেরকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়েছেন এবং আমি নিজে সেখানে কথা বলতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে, কথা বলতে দেইনি। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, দেখবেন যখন জিজ্ঞেস করেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যোগ্য না অযোগ্য জিজ্ঞেস করছিলেন, তখন আমি বলছিলাম, তখন পুলিশ আমাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে চলে যায়, আমাকে বলতে দেওয়া হয়নি। তার মানে কি, আপনি যদি প্রতিশ্রুতি শুধু দেন তাহলে আমাদেরকে ডেকেছেন কেন? তাহলে আমরা আপনি শুধু বলতেন বাড়িতে বসে, আমরা টিভির পর্দায় দেখে নিতাম, তাহলে আমাদেরকে ডেকেছেন কেন? এটাও তো বড় প্রশ্ন। তো যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের সরকার নিজের কর্মচারীদেরকে রক্ষা করতে পারছেন না, তাহলে আমরা কোথায় যাব? আমরা অসহায়, আমাদের পরিবার আছে, আমাদের সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে, এই যে শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে, তাহলে আমরা কোথায় যাব? নিজের এটাই তো, কেন ভাগ করা যাচ্ছে না? এসএসসি কোনো সময়ও ক্লিয়ারলি কিছু বলেনি যে এরা যোগ্য এরা অযোগ্য, এর বাইরে আর কেউ নেই, এই কথা কখনো বলেনি এসএসসি এবং সরকারও এইভাবে হলফনামা আকারে কখনো বলেনি সুপ্রিম কোর্টে। তাই আমাদের এই অবস্থা। কেন কি উনি অযোগ্যদেরকে বাঁচাতে চেয়েছেন, আমাদেরকে পাঁঠার বলি হতে হলো। এবং এখন আমাদের কি করণীয় আছে সেটা ভেবে আমরা শুনেছি অভিজিৎ গাঙ্গুলির ওনার কাছে অনেক ল পয়েন্ট ছিলেন, উনি এক্স জাস্টিস ছিলেন। তো আমরা দেখলাম টিভির পর্দায় যে উনি বলছেন এখন সেগ্রিগেশন সম্ভব। তাই আমরা একটা আশা নিয়ে এসেছি, উনি আমাদেরকে যদি বলে দেন যে কিভাবে আমরা আইনি লড়াই লড়বো, কিভাবে আমরা আইনি পথে এগোবো, কিভাবে সম্ভব সেগ্রিগেশন, এটার জন্যই আজকে এবং গতকাল আমরা এসেছিলাম অভিজিৎ বাবুর কাছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।